আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ভূতেরাড্ডা.com-এ। আমি ময়নুল আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভৌতিক গল্পের সমাহার। আমরা আছি ৫ নম্বর এপিসোডে। ইতিমধ্যে আমাদের এই যাত্রা ১ মাস পূর্ণ হয়েছে, তাই আমাদের কাছে এই দিনটি একটু স্পেশাল, আর স্পেশালের জন্য একটু স্পেশাল এপিসোড না হলেই নয়। আর তাই বেশি কথা না বলে আজ সরাসরি স্টোরিতে চলে যাব। প্রথম স্টোরিটা একটি ইমেইল, আর এটা সোহেল ভাই পাঠিয়েছেন। আর সোহেল ভাই আমাদের নিয়মিত স্টোরি শেয়ার করছেন, তাই আমরা তার প্রতি কৃতজ্ঞ। যা হোক, আমি যখন ইমেইলটি প্রথম পড়ছিলাম তখন আমি বেশ ভয় পাই। আশা করি আপনারাও ভয় পাবেন। আর এই স্টোরিটা একটু ডিফারেন্ট, তাই আর কথা না বলে স্টোরিটা পড়ে শোনাই, দেখুন কেমন লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ময়নুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমার স্টোরিগুলো সিলেক্ট করার জন্য। আগের সপ্তাহে আমার স্টোরি সিলেক্ট করেছেন, তাই ধন্যবাদ। ময়নুল ভাই, আপনি যখন স্টোরিটা সিলেক্ট করেছেন তখন আমি মনে করি আরও ভালো স্টোরি দিব। আর এই জন্য আমার নানা বাড়ি চলে আসি। নানা বাড়ি এসে আমি সবার কাছে এই ভৌতিক স্টোরি শুনতে চাই। আমি অনেক স্টোরি শুনতেও পাই, কিন্তু আমার কোনো স্টোরি ভালো লাগে না। এই সময়ে একজনকে নাকি ঝিনে ধরেছে, আমরা তা শুনতে পারি। তাই এলাকার মসজিদের খতিব তিনি আসেন এবং বিভিন্নভাবে চিকিৎসা করে বা রুকাইয়া করে তার তার কাছে থাকা জিনটি উপস্থিত করেন। তারপর তাকে জিজ্ঞেস করে, আপনি কে? তখন সে উত্তর দেয়, তোদের মতো যত কুচিন্তা আছে সেটাই আমি। আবার হুজুর জিজ্ঞেস করে, আপনারা কয়জন? তখন তারা বলে, আমরা ৬ গোত্রের জিনের দল। এরপর সেই জিনে ধরা লোকটির চোখ উল্টিয়ে যায়। একসময় তার চোখ মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি সেই সময় আরবিতে কিসব বাক্য বলছিলেন, আর তিনি মারা যান। এরপর ২ দিন কেটে যায়। সকালে আমি বাড়ি ছেড়ে চলে আসছিলাম, তখন সেই খতিবের সাথে দেখা। তাকে সালাম দিই, কুশল বিনিময় করি। আমি তাকে জিজ্ঞেস করি, হুজুর, ৬ গোত্রের জিন কারা? হুজুর বলে, আমি জানি না, তবে আমার হুজুরের কাছে ৬ গোত্রের জিনের কথা শুনেছিলাম। তখন আমি খতিবের কাছ থেকে তার হুজুরের ঠিকানা নেই। সেই ঠিকানায় যেতে প্রায় দুপুর হয়ে যায়। আমি তার বাড়িতে গিয়ে তাকে ডাকি, তখন তিনি বের হয়ে আসেন। প্রায় ৭০ কি ৭৫ বছরের একজন বৃদ্ধ। সে আমাকে জিজ্ঞেস করে, তুমি কে? আমি আমার নাম, ঠিকানা এবং কার কাছ থেকে এসেছি সেটা বলি। তারপর তাকে জিজ্ঞেস করি, হুজুর, ৬ গোত্রের জিন কারা? এই কথা শুনতেই তিনি ভয়ে আঁতকে ওঠেন এবং ব্যস্ত হয়ে বলেন, তুমি এই বিষয়ে আমাকে প্রশ্ন করবে না, আর চলে যাও এখান থেকে। আমি হতাশ হই এবং ঠিক করি এই ঘটনা আমি শুনবই, কিন্তু কিভাবে? সেইখানে আমার এক দুঃসম্পর্কের এক খালা থাকতো। আমি সেখানে রাত কাটাই আর বাসায় আসবো না বলে দিই। পরের দিন সকাল আমি তার কাছে যাই, আবার তাকে অনুরোধ করতে থাকি, কিন্তু তিনি এবারও রাজি হননি। তখন তার ছাত্ররা এবং অন্যরা আমাকে জিজ্ঞেস করে, আমি কি জন্য এখানে এসেছি। তখন তাদের সব বলি। এরপর তারা এবং আমরা সবাই মিলে আবার তাকে প্রচণ্ডভাবে অনুরোধ করছি। এক পর্যায়ে তিনি রাজিও হন, আর সেই ঘটনাটাই আমি এখন শেয়ার করছি। বলছিলেন, হুজুর, তোমরা এত জোর করছো, তাই আর গোপন করব না। আমি তোমাদের এই ঘটনা বলবো, তবে আমার হয়তো একটু সমস্যা হবে, তাই বলছি শোনো। এটা আমি আমার বন্ধু এনামুল হকের কাছে শুনেছিলাম। সে ২০১৭ সালে মারা যায়।
যাক সে কথা, আমি তোমাদের আমার বন্ধুর বাসায় বলছি। সাল 1960, মধ্যরাত, বাইরে জ্বর হচ্ছিল প্রচণ্ডভাবে এবং বৃষ্টির পানি জানালার শিক বেদ করে আমার খাটের তোশক ভিজিয়ে দিচ্ছে। কিন্তু আমার সেদিকে খেয়াল নেই, কারণ আমি ভয়তে জড়সড় হয়ে খাটের এক কোণায় বসে আছি। আমার বয়স 12 বছর। আমি এনামুল। আমি তখন প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু এরপরও রুম থেকে বের হই। আমি আমার মা বাবার রুমের দিকে এগোচ্ছি। তখন আব্বু আমাকে দেখে ডেকে বলে, তোমাকে না বলছি রুম থেকে বের হবে না, যাও রুমে যাও। আমি আব্বুর কথা শুনে আব্বু আম্মুর রুমের দিকে একটু উকি দিই। দেখতে পেলাম দুইজন মহিলা আমার মাকে শান্ত করার চেষ্টা করছে এবং ধরে রেখেছে। আর একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছে। আমার মা চিৎকার করে ডাক্তার আর মহিলাকে গালাগাল করছে। আমার মার চোখ যেন উল্টে গেছে, তার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে উকি দিতে দেখে আমার মা হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলেন, এনামুল, আব্বু, এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো, ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, এবং আমি উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমেষেই এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আমিও নাকি সবার মতো মরবো, মরণ আমাদের হবেই, হতে হবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার আম্মুর এই অবস্থা দেখে আমি ভেঙে পড়ছিলাম। আমি প্রায় 3 বছর ধরে নিয়মিত নামাজ পড়ি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার আল্লাহর উপর আমার অনেক বিশ্বাস আছে। আমি তখন ওই মসজিদে চলে যাই। তখন মসজিদে ছিল ইয়াকুব হুজুর। তিনি জিকির করছিলেন। আমাকে দেখে তিনি বলেন, এনামুল, তুমি এখানে, কোনো সমস্যা? আমি হুজুরকে বলি, হুজুর, আমার মাকে বাঁচান, আল্লাহর ওয়াস্তে আমার মাকে বাঁচান। হুজুর আমার সাথে আমাদের ঘরের নিচে আসেন। তখন আমার বাবা তাচ্ছিল্যের সুরে বলেন, আমার স্ত্রীর কোনো হুজুরের চিকিৎসা নয়, বরং ডাক্তারের চিকিৎসা প্রয়োজন। তখন উপর থেকে মা চিৎকার করছিল, হুজুর বলে একবার আমাকে দেখতে দেন, কিন্তু আব্বু রাজি হলো না। তখন আম্মু জানালার শিক ভেঙে বাইরে চলে আসেন এবং হুজুরকে বলেন, এসেছিস ইয়াকুব হুজুর? ওকে বাঁচাতে আল্লাহ তোকে সাহায্য করতে পাঠাইছে। ও না আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দাকে সাহায্য করতে দেরি করে আসা? ছি, ছি, লানত তোদের উপর। এরপর আম্মু নিশ্চুপ হয়ে যায়, আর নিশ্চুপ হওয়ার আগে বলে, বাবা, ভালো থেকো, দেখা হবে আবার। এই বলে মা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনা 6 মাস কেটে যায়। আব্বু সব সময় মনে করেন তার জন্য আম্মু মারা যান। সে যদি আগেই আম্মুকে ধর্মীয় চিকিৎসা দিতেন, তাহলে আম্মু মারা যেত না। এরকম ভাবে কষ্ট পেতে পেতে আম্মু মারা যাওয়ার 6 মাস পর এরকম ভাবে কষ্ট পেতে পেতে আম্মু মারা যাওয়ার 6 মাস পর আব্বু মারা যায়। এরপর আমাকে দেখাশোনা করতেন আমার মৃত কাকা। তিনি আমার দায়ভার নেন। আর কোনো সন্তান ছিল না, তাই আমাকেই অনেক ভালোবাসতেন। এরপর কেটে যায় 8 বছর। সাল 1968। হুজুর, আসলেই তারা আছে? কাদের কথা বলছো? সেই 6 গোত্রের 6 জনের দল। তুমি দেখতে পাচ্ছ না বলে তারা কি নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে। তারপর কি করে তারা? তারা সকল ধ্বংসের সৃষ্টির মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা আত্মপ্রকাশ করে, তখন একজন নাস্তিকও আল্লাহকে ডাকতে বাধ্য হয়। আর কেউ আল্লাহকে ডাকুক, এটা তারা চায় না। এই বলে হাবিব হুজুর আমার কাছ থেকে চলে গেলেন। উনি যাওয়ার আগে বলে গেলেন, এই 6 গোত্রের 6 জনকে নাকি পাওয়া গেছে, আর তাদেরকেই উনি শেষ করতে যাচ্ছেন। হাবিব হুজুর যার কাছে আমার মানুষ হওয়া, উনি আমার বাবা নন, কিন্তু বাবা থেকে কমও নন। আমি যুবক বয়সে একজন রাকি ছিলাম। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার কাকা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আর আমার মাদ্রাসার অভিভাবক ছিলেন এই হাবিব হুজুর। হাবিব হুজুর ছিলেন ইয়াকুব হুজুরের বন্ধু। আমার মায়ের 3 মাস পর কোনো এক কারণবশত ইয়াকুব হুজুর কোথাও মাদ্রাসা ছেড়ে চলে যান। পরবর্তীতে ওনাকেও আর কখনো দেখতে পাইনি আমরা। আর 1968 সালেও হাবিব হুজুর যখন সেই 6 গোত্রের 6 জনকে দৌড় শেষ করার জন্য বের হন, এরপর থেকে ওনাকেও আর কখনো দেখিনি আমরা। 1 বছর কেটে যায়। সাল 1969। একদিন সন্ধ্যায় আমাকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর ডেকে পাঠালেন।
আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করে উনি আমাকে জানালেন যে হাবিব হুজুর নাকি খুবই অসুস্থ এবং প্রায় মৃত্যু সজ্জার। ওনার গ্রামে নাকি তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আছেন। আফজাল হুজুরের কথা শুনে আমার মনে অজানা এক কষ্ট আর ভয় এসে হানা দেওয়া শুরু করে। আমি আফজাল হুজুরকে বলি, আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। হুজুর আমার কথার সম্মতি দিয়ে বলেন, আমার মতো কারো নাকি হাবিব হুজুরের সাথে সম্পর্ক নেই। আমার মায়ের মৃত্যুর কথা শুনে ইয়াকুব হুজুরের কাছে উনিও নাকি অনেক কষ্ট পেয়েছেন। যাক সেসব কথা। পরের দিন সকালে আমি ও আফজাল হুজুর দুজনে মিলে হাবিব হুজুরের গ্রামে যাব বলে সিদ্ধান্ত নিই। ভোরবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় নাস্তা করে আমি এবং আফজাল হুজুর বেরিয়ে পড়ি হাবিব হুজুরের গ্রামের উদ্দেশ্যে। দুপুর হয়ে যায় আমাদের হাবিব হুজুরের বাড়িতে পৌঁছতে। হাবিব হুজুরের ঘরে ঢুকতেই একটা বোটকা মাংস পচা গন্ধে আমার বমি হওয়ার উপক্রম হলে আমি রুম থেকে বের হয়ে আসি। হোমিওপ্যাথিক ডাক্তারকে জিজ্ঞেস করি যে এ কি হল, এরকম দুর্গন্ধ কেন? ডাক্তার আমাকে বললেন ভিতরে গিয়ে যেন আমি নিজেই দেখে আসি কি অবস্থা। ওনার এই অবস্থা আমার জ্ঞানের একদম বাহিরে। আমি কিছুক্ষণ বাহিরে থেকে আবার হাবিব হুজুরের ঘরে যাই। দেখি হাবিব হুজুরের এ কি অবস্থা, সারা শরীরে নখের আঁচড়ের দাগ, শরীর ফুলে ফেপে উঠেছে, হাতের তালু পচে কালো হয়ে মাংস বের হয়ে গেছে। এ আল্লাহ, আমাকে এ কি দৃশ্য দেখালে! আমি আর সহ্য করতে না পেরে আবার বাহিরে চলে আসলাম। কিন্তু আমার বাবার সমতুল্য তিনি, আমি কিভাবে বাইরে থাকতে পারি? আবার ভিতরে চলে আসলাম। যখন ভিতরে আসছিলাম তখন হাবিব হুজুর বলছেন, তারাই দায়ী। হ্যাঁ, তারাই। পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে। ওনারা কাদের কথা বলছেন এবং কারা দায়ী তখন জিজ্ঞাসা করার পরিস্থিতি ছিল না। আমাকে দেখে হাবিব হুজুর হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার কানে কানে পড়লেন, তুমি অনেক ভালো ছাত্র এনামুল। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেমেছো একজন রাকি হয়ে। যেহেতু তোমার পড়াশোনা এখনো বাকি, কিন্তু আর কয়েক মাস পরে তুমিও একজন পরিপূর্ণ রাকি হয়ে উঠবে। আল্লাহ ভরসা, ভালো থেকো। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আমার চোখের পানি মুছতে উল্টো দিকে ঘুরতে শুনতে পেলাম হাবিব হুজুরের গলা, কিন্তু এই গলাটা সম্পূর্ণ তার নয় মনে হলো। আমার কানের কাছে এসে উনি ফিসফিস করে কথা বলছেন। আমি ওনার দিকে ঘুরতেই উনি আমার চেহারার সামনে এসে বললেন, তোর মায়ের মরণের সময় তার চেহারা কেমন ছিল জানিস? ঠিক এমন। এই কথা বলেই উনি বিছানায় শুয়ে পড়লেন। ওনার চোখ জোড়া যেন উল্টে যাচ্ছিল, ওনার জিভ বেরিয়ে আসছিল মুখ থেকে, ওনার মুখ, নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলো। বাইরে যেন জ্বর বইতে শুরু করলো। আফজাল হুজুর ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, উনি যা ভাবছেন আমিও তা ভাবছি কিনা। আমি সম্মত দিয়ে হাবিব হুজুরের দুই ছেলেকে ডাকলাম। তারা হুজুরের এই অবস্থা দেখে ভয় পেলেও আমার সাথে ধরাধরি করে তার হাত পা খাটের সাথে বাঁধলাম। আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ বলে আমি রুকাইয়া শুরু করলাম। আফজাল হুজুর আমার পিছনে দাঁড়িয়ে অনবরত কুরআন পাঠ করতে লাগলেন। হাবিব হুজুর জিভ বের করে বললেন, আল্লাহ আল বাশার আখরাহ আখরাহ, অর্থাৎ আমি মানুষকে ঘৃণা করি। আমি হাবিব হুজুরের মুখ চেপে ধরলাম এবং তাকে চুপ করতে বলি। মুখ থেকে হাত সরাতে সে বলে ওঠেন, আর কি? এরপর আর কি আসবে? সে কি পুরুষ? আমার একটা পুরুষের শরীর চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি চায়, কি তার নাম? সব প্রশ্নের একটি জবাব দিল সে, সে একজন পেয়াদা মাত্র, সে একজন বিলিভার, তার বিলিভার। আমি তাকে জিজ্ঞাসা করলাম এই তারটা কে, কি তার নাম? আমার প্রশ্ন শুনে হুজুর বিৎখুটে হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমিও একটু থামলাম। এবার তিনি বিছানায় উঠে বসলেন এবং টেবিলে থাকা একটি পেন্সিল নিয়ে বুকে হাত দিয়ে মাথা নত করে কুর্নিশ করে বললেন, মালিক আল জাহিম। তারপর আরো কিছু কথা বললেন। এই বলে তিনি নিজের বাম কানে পেন্সিল ঢুকিয়ে বাম হাত দিয়ে ঘুষি মেরে পেন্সিল এফোর ওফোর করে দিলেন। এত তাড়াতাড়ি আমাদের সামনে কি হয়ে গেল আমরা কিছু বুঝতে পারলাম না। মৃত্যুবরণ করলেন হাবিব হুজুর। ওনার মৃত্যুর খবর কোনো মাইকে প্রচার করা হয়নি। এলাকায় তার পরিচিত লোকজন নিয়ে জানাজার এবং দাফন কাজ শেষ হয়। আমি সেখানে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। তাই সেদিন রাতে আমি আর আফজাল হুজুর রওনা হই। আস্তে আস্তে বোর হয়ে যাই। আমি বিছানায় শুয়ে পড়ি। আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি মা বাবা হারাই 12 বছর বয়সে, চাচাকে হারাই 15 বছর বয়সে, আর 21 বছরের সর্বশেষ কাছের ব্যক্তিটি
উনিও আমার বাবা নন, কিন্তু বাবা থেকেও কম নন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। পরের দিন সকালে আমি প্রধান শিক্ষক আফজাল হুজুরের সাথে দেখা করে জিজ্ঞেস করি যে, হুজুর কাদের কথা বলছিলেন? আফজাল হুজুর আমাকে বলেন আমি যেন এইসবে না জড়াই। আর কয়েক মাস বাকি আমার শিক্ষা সম্পূর্ণ হওয়ার, এসব কাজে জড়িয়ে নিজের ক্ষতি না করি। আমি বুঝতে পারলাম আফজাল হুজুরের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য পাবো না। আমি প্রতিজ্ঞা করলাম শয়তানকে নিজেই খুঁজে বের করব। কিন্তু কিভাবে? আমি তাদের নাম জানি না, আর হুজুর কবে, কোথায় এবং কিভাবে প্রসেস হয়েছিল আমি তাও জানি না। এত কিছু না জানার পরও আমি আমার মতো খোঁজ জারি রাখলাম। এর মাঝে আমি হাবিব হুজুরের গ্রামের বাড়িতে যাই। আবার সেখানে হাবিব হুজুরের ছেলেদের জিজ্ঞাসা করলে ওনারা জানায় যে ওনাদের বাবা তার কাজের বিষয়ে ওনাদের কিছুই বলতেন না। আবার হতাশ হলাম। হে আল্লাহ, সাহায্য করুন। রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছিলাম হাবিব হুজুরের মৃত্যুর কথা। কিছু মিস করছি না তো? হঠাৎ মনে পড়ল হাবিব হুজুরের শেষ কথা, মালিক আল জাহিম, জাহান্নামের বাদশা। আমার প্রার্থনা শুনে আমারে রক্ষা করো। আমি রাগে কষ্টে দুঃখে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার জানা মতে হাবিব হুজুর আল্লাহর এক নেক বান্দা ছিলেন। আর শয়তানের কত বড় স্পর্ধা, সে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমা কেড়ে নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে। 3 মাস পর দুপুরের খাবার পর ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখলাম আফজাল হুজুর। উনি আমাকে বললেন, চলো চলো এনামুল, বিকেলের নাস্তা করে আসি। ওনার কথা শুনে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে হাঁটতে শুরু করি। একটি দোকানে বসে বিস্কিট খাচ্ছিলাম। উনি খেতে খেতে আমাকে বললেন, তুমি তাহলে থামবা না, তাই না এনামুল? আমি তাকে বললাম যে না, আমি থামছি না। আমার কিছু প্রশ্ন আছে। 1, তারাই দায়ী। এই তারা আসলে কারা? 2, 6 গোত্রের 6 জনকে। 3, আবার কে আসবে? পুরুষের শরীর চাই। কার? 4, শয়তান কার কাছে সাহায্য চাচ্ছিল? কে তার মাস্টার? আর কি তার উদ্দেশ্য? যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আমি পাচ্ছি, ততক্ষণ আমি থামবো না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, কি আর করার? তাহলে তুমি যখন থামছেই না, তাহলে আমার কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন। আমি এখন পরিপূর্ণ রাখি। 115 কি 120 দিন হলো আমার কিতাবি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়েছে, কিন্তু অভিজ্ঞতা কম। তাই আমাকে গাজীপুর পাঠাবেন বলে ঠিক করেছেন তিনি, যার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারবো, যিনি এই কাজের সেরা। আমি এই সেরার কাছ থেকে শিখি, তাই তিনি পাঠান ওই ব্যক্তির সহযোগী হিসেবে, কারণ তার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করি, কে সেই ব্যক্তি? আফজাল হুজুর আমার কথার উত্তর না দিয়ে বললেন, আমি যেন সেই ব্যক্তির কাছে থেকে যেন কাজ শিখি আর উনাকে পর্যবেক্ষণ করি। উনার নামেও নাকি একটি গুজবও আছে যে উনি নাকি রাখিই নন, উনি নাকি ফেক এবং অর্থলোভী, তাই ওনার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি আফজাল হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি ওনার নামে এসব কথা রটেই থাকে, তাহলে আমাকে কেন ওনার কাছে পাঠাচ্ছেন? হুজুর উত্তর দিলেন, কারণ আমি নাকি তাকে চিনি এবং এইসব গুজবে নাকি উনি বিলিভ করেন না। এখানে নিশ্চয়ই কোনো শয়তানি ষড়যন্ত্র আছে বলে উনি মনে করেন। আমি কৌতূহলী উত্তেজনা নিয়ে হুজুরকে সেই ব্যক্তির নাম জিজ্ঞেস করি। হুজুর উত্তরে বললেন, ওনার নাম ইয়াকুব। আমার হাত থেকে বিস্কুট রেখে দিয়ে বললাম, অসম্ভব, এসব গুজব সত্যি হতে পারে না। আমি ইয়াকুব হুজুরকে চিনি। উনি একজন নেককার বান্দা। আমার মাকে সাহায্য করতে উনি সেদিন আসছিলেন। আমি মসজিদে আসার দাওয়াত উনিই দিয়েছেন। আমাকে ধর্মের প্রতি অনুরাগী উনিই বানিয়েছেন। এই সব মিথ্যা গুজব আমি মানি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, এই জন্য নাকি উনি আমাকে ইয়াকুব হুজুরের কাছে পাঠাচ্ছেন। আমি ইয়াকুব হুজুরের সহযোগী হবার জন্য রাজি হই এবং পরের দিন সকালে গাজীপুর যাব বলে সম্মতি জানাই। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মায়ের কথা। ইয়াকুব হুজুর হয়তো সাহায্য করতে পারতেন। 9 বছর পর ওনার কাছে যাচ্ছি। উনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক শিখতে পারবো, অনেক কিছু। ভেবে ভালো লাগছিল।
পরের দিন ভোরবেলা নামাজ আদায় করে ব্যাগ গুছিয়ে আর নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আফজাল হুজুরের অনুমতি সহ রওনা দিই গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। আমি আফজাল হুজুরের দেওয়া মাদ্রাসার ঠিকানা নিয়ে চলে গেলাম ইয়াকুব হুজুরের খোঁজে। মাদ্রাসায় পৌঁছতে একজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারলাম ইয়াকুব হুজুর এখানে থাকেন না, তবে উনি আমার জন্য একটি কামরার ব্যবস্থা করেছেন মাদ্রাসার ভিতরে। উনি আমার জন্য কিছু কাগজপত্র রেখে গিয়েছেন। আমি মাদ্রাসায় একজন শিক্ষকের কাছ থেকে সেই পত্র নিয়ে আমার জন্য বরাদ্দকৃত কামরায় চলে এলাম। কামরাতে আসতেই একজন ছাত্র আমাকে দুপুরের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। দুপুরের খাবার শেষ করে আমি রুমে গিয়ে কাগজপত্র ঘেঁটে দেখছিলাম। হঠাৎ একটি খাতা খুললাম। আমি খাতায় ভিতরে একটি নাম ও ঠিকানা লেখা দেখলাম। নাম আলামিন, ঠিকানা মাদ্রাসা থেকে 10 মিনিটের পথ। খাতা পড়তে লাগলাম। খাতার ভিতর কিছু কথোপকথন পেলাম, যা দেখে আমি বুঝতে পারলাম এখানে আমাকে একটা রুকাইয়াতে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আলামিন সাহেব ছিলেন ইয়াকুব হুজুরের সহযোগী। আমি খাতা বন্ধ করে বেরিয়ে পড়লাম আলামিন হুজুরের বাসার দিকে। ওনার বাসায় পৌঁছেই দরজায় টোকা দিলে উনি কোনো উত্তর দেন না। আমি চিৎকার করে বলি, আমি ইয়াকুব হুজুরের খোঁজে এসেছি, আমি ওনার নতুন সহযোগী। উনি দরজা খুললেন, আমাকে বসতে বললেন, তুমিই তাহলে ওনার নতুন সহযোগী? কিন্তু বাবা, তোমার বয়স তো অনেক কম, এই বয়সে কেন এসব কাজে নিজেকে জড়াচ্ছ? আমি উত্তর দেই যে তিনি তিনিই তো বলেছেন যে ইয়াকুব হুজুর ভণ্ড, তাহলে আমাকে কেন বারণ করছেন? তাহলে সেখানে রুকাইয়া করছেন, সেখানে কিছুই নেই তাহলে? আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে তার খাতায় রুকাইয়ার সব বর্ণনা লেখা, তাহলে তার সমস্যা কি? আমাকে বললেন যে কোনো সমস্যা নেই তার, ওইসব ইয়াকুব হুজুরের নাকি কারসাজি। কোনো সমস্যা নেই, সব ভুয়া। ইয়াকুব হুজুরের সাথে কাজ করতে উনি নাকি এই কারণে কাজ ছেড়ে দিয়েছেন। আমি যদি এই কাজে যাই তাহলে হয়তো আমার মান সম্মান নষ্ট হতে পারে, এই বলে তিনি আমাকে বারণ করলেন। আমি ওনার কথা কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে পড়লাম। বের হওয়ার আগে আমি ওনার কাছ থেকে ইয়াকুব হুজুরের ঠিকানা নিয়ে এলাম। এখান থেকে কয়েক বাসা পরেই ওনার বাসা। আমি হেঁটে হুজুরের বাসার দিকে গেলাম। ঘরের সামনে এসে টোকা দিতেই ভিতর থেকে আমাকে প্রশ্ন করা হলো, কে? আমি উত্তর দিলাম যে আমাকে মাদ্রাসা থেকে পাঠিয়েছে। উনি দরজা খুললেন। 9 বছর পর আমি ইয়াকুব হুজুরকে দেখলাম। আগের মতো শুকনো শরীরের গঠন থাকলেও চুল দাড়িতে পাক ধরেছে। আমাকে ভিতরে বসালেন, তারপর আমাকে বললেন, তোমার বয়স তো কম, কিন্তু কিতাবি শিক্ষা তো বুঝলাম, কিন্তু অভিজ্ঞতা? আমি বললাম, আমি কয়েকটি রুকাইয়া ইতিমধ্যে করেছি। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আর রাকি হওয়ার কারণ? আমি বললাম, আমার মায়ের জন্য। উনি আমাকে আমার মায়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, থাক এসব কথা, জরুরি না। উনি বললেন, অবশ্যই জরুরি। শয়তান আমাদের দুর্বলতা নিয়ে সামনে আসে, হয়তো আমার মায়ের গলায় কথা বলে বিভ্রান্তি করতে পারে। এরপর আমি বলা শুরু করি, আজ থেকে 9 বছর আগের কথা। মধ্যরাত, বাইরে জ্বর হচ্ছিল প্রচণ্ডভাবে এবং বৃষ্টির পানি জানালার শিক ভেদ করে আমার খাটের তোশক ভিজিয়ে দিচ্ছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই, কারণ আমি ভয়তে জড়সড় হয়ে খাটের এক কোণায় বসে আছি। আমি তখন প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু এরপরও রুম থেকে বের হই। আমি আমার মা বাবার রুমের দিকে এগোচ্ছি, তখন আব্বু আমাকে দেখে ডেকে বলে, তোমাকে না বলছি রুম থেকে বের হবে না, যাও রুমে যাও। আমি আব্বুর কথা শুনে আব্বু আম্মুর রুমের দিকে একটু উঁকি দিই। দেখতে পেলাম দুজন মহিলা আমার মাকে শক্ত করে ধরে রেখেছে, আর একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করেছে। আমার মা চিৎকার করে ডাক্তার আর মহিলাকে গালাগাল করছে। আমার মার চোখ যেন উল্টে গেছে আর রগগুলো বেশি উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে উকি দিতে দেখে আমার মা হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলেন, হিনামুল, আব্বু এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, এবং আমি উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমেষেই এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আমিও নাকি সবার মতো মরবো, মরণ আমাদের হবে, হতেই হবে।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার আম্মুর এই অবস্থা দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমি প্রায় ৩ বছর ধরে নিয়মিত নামাজ পড়ি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার অনেক বিশ্বাস। আমি তখন ওই মসজিদে চলে যাই। তখন মসজিদে ছিল ইয়াকুব হুজুর। তিনি জিকির করছিলেন। আমাকে দেখে তিনি বললেন, "এনামুল, তুমি এখানে কেন? সমস্যা? কোনো সমস্যা?" আমি হাত জোর করে বললাম, "হুজুর, আমার মাকে বাঁচান।" এটুকু বলতেই উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, "তুমি এনামুল?" আমি হ্যাঁ বোধক মাথা জাকাই। উনি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন, জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি আমার জীবনে জবে থাকা সব ঘটনা বললাম। আমার মা বাবা, চাচা হাবিব হুজুর, উনি বললেন হাবিব হুজুরের এই অবস্থার পিছনে ওই শয়তানই দায়ী, যার বিরুদ্ধে লড়াই করতে উনি আমাকে এখানে এনেছেন। আমি অবাক হই। আমি চরম কষ্টে ও ক্রোধে ওনাকে বলি, আমি এই শয়তানের মুখোমুখি হতে চাই। উনি আমাকে বললেন, এই রাগটাই হবে আমার জীবনের সব থেকে বড় শত্রু। আমি জানি মাথা ঠান্ডা রাখি, কারণ একজন রাগ থাকা ক্ষতিকর। তাই আমি শান্ত হলাম। আমি ওনাকে হাবিব হুজুরের কাহিনী জিজ্ঞেস করি। উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হাবিব হুজুরের মৃত্যুর রহস্য বলছেন ইয়াকুব হুজুর। ১৯৬০ সালের পর আমার মাদ্রাসার চাকরি ইস্তফা দিয়ে যাওয়ার পিছনে রয়েছে এই শয়তানেরা। ৬ গোত্রের ৬ জনের দল। এরা কারা জানো? মারিদ। এরা খুবই শক্তিশালী এবং চতুর শয়তান। মারিদ জিনের বিশেষত্ব হলো এরা মানুষের চোখে পড়ে না, তবে বিশেষ পরিস্থিতিতে এরা দৃশ্যমান হতে পারে। বিভিন্ন জায়গায় এই মারিদ জিন নিয়ে অনেক ঘটনা প্রচলিত, যার মাধ্যমে বোঝা যায় এদের ক্ষমতা কেমন। ইফরিত। ইফরিত হলো সব থেকে বেশি বিপজ্জনক এবং অবাধ্য। হযরত সুলাইমান আলাইহিসসালামের আমলে এরা বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন এবং তারাই যেই কাজই শুরু করুক না কেন, তাদের একটাই উদ্দেশ্য, মানুষের অনিষ্ট করা। ঘুল। ঘুল জিন হলো বিভ্রান্ত সৃষ্টিকারী। এরা সাধারণত নির্জন স্থানে অবস্থান করে এবং বিভ্রান্ত সৃষ্টি করার জন্য মানুষের রূপ ধারণ করে। হান্নাস। হান্নাস জিনরা মানুষের মনে খারাপ চিন্তা এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। মানে বান্দার ঈমান যত দুর্বল তত সুবিধা। নাসনাস। নাসনাস জিনগুলো অর্থ মানব এবং রহস্যময়, যারা মানুষের রূপ ধারণ করে এবং বিভ্রান্তির সৃষ্টি করে। আল আনজার। আল আনজার জিনগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং মানব জাতির উপর নজরদারি করে। এদের এক এক জাতি এক একভাবে ভয়ানক, তবে চিন্তা করো ৬ জাতির ৬ দল কতটা ভয়ঙ্কর হতে পারে। ছেলেটির নাম ওয়াসিম। গত ২ বছর আগে থেকে তার সাথে নানা রকম ঘটনা শুরু হয়, যেমন ছায়া দেখা, ছায়ার সাথে কথা বলা, ঘুমের মাঝে হাঁটা, অধিক মাত্রায় ভোবাই ধরা ইত্যাদি। ছেলেটার কথা শুনে ওকে প্রাথমিক দেখার জন্য আমার মরহুম বন্ধু রহমান সেই ছেলেকে চিকিৎসা করতে একদিন যায়। তার বাসায় উপস্থিত হয়। কথোপকথনে ছেলেটির মাধ্যমে তার ভিতরে থাকা জিনগুলো বলে যে তারা ৬ গোত্রের ৬ জনের দল। রহমান প্রবীণ রাকিদের সাথে এই বিষয়ে কথা বলেন। উনাদের মধ্যে কয়েকজন জানায় যে এই গোত্রের ৬ জনের কথা উনারা আগেও শুনেছেন। এরা নাকি খুবই মারাত্মক। ৬ জন মিলে যে ক্ষমতা তাদের, সেটাকে হারানোর জন্য যেই ঈমান দরকার সেই ঈমান নাকি আমাদের মাঝে খুবই কম। রহমানকে এই কাজে জড়াতে তাকে নিষেধ করেন, কিন্তু রহমান থেমে থাকেনি। সে নিজের মতো করে খোঁজ করা শুরু করে। সে আল্লাহর রহমতে একজনকে পেয়ে যায়, যিনি এর আগে শয়তানের সঙ্গে যুদ্ধ করেছেন। সেই বৃদ্ধ হুজুর রহমানের কথা শুনে বলেন যে এখানে কিছুই করার নেই, রহমান আর যেন না আগায় এসব বিষয়। উনার এই কথার কারণ জিজ্ঞেস করলে উনি বলেন উনাদের পরিবারের ৭ পুরুষ নাকি রাকি ছিলেন। ছেলেবেলায় নিজে দাদা ও বাবাকে দেখেছেন শয়তানের সাথে লড়াই করতে। তাদের বন্দি করতে বিশেষ এক ধরনের মোরগের প্রয়োজন হয়। রুকাইয়া করে সেই মোরগের ভিতর আসতে তাদের বাধ্য করতে হয়। এরপর তারা মোরগের শরীরে প্রবেশ করলে গায়ের রং নাকি সাদা হয়ে যাবে। এরপর সেই মোরগটাকে নিয়ে কবরস্থানে গিয়ে জবাই করে কবর দিতে হবে। শুনতে সহজ মনে হলেও এই কাজ করার জন্য সময় পাওয়া যাবে না।
কারণ যে ব্যক্তি এই মোরগটাকে ধরে নিয়ে কবরস্থানে যাবে, আস্তে আস্তে সেই জিনগুলো তার শরীরে প্রবেশ করতে থাকবে, তার লক্ষণ দেখাবে তার শরীরে, তার নাক মুখ দিয়ে রক্ত ঝরবে, হাতের তালু পচে যাবে। তার দাদারা নাকি এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। ওনার এই সমস্ত কথা শুনে রহমান আমার আর এক মরহুম বন্ধু হাবিবের শরণাপন্ন হয় এবং তাকে সবকিছু জানায়। হাবিব রাজি হয় এই কাজ করতে। তারা সেই বিশেষ কালো মোরগটাকে খুঁজে বের করে। রুকাইয়ার মাধ্যমে তারা সক্ষম হয় শয়তানকে মোরগের ভিতর বন্দি করতে। কিন্তু কবরস্থানে নিয়ে যাওয়ার সময় হাবিব শয়তানের শক্তির সাথে পেয়ে ওঠেনি, নিজেই জীবন হারিয়ে বসে। আমি হাবিবের মৃত্যুর পরে হাবিবের অসম্পূর্ণ কাজ করার প্রতিজ্ঞা করি, কিন্তু মাঝখানে রহমান অজানা কারণে একদিন রাতে সেই ঘুম দিল, আর উঠেনি। বেচারা ঘুমের মাঝেই মারা গেল। আর আমার সহযোগী আলামিন ২-৩ বার আমার সাথে রুকাইয়াতে অংশগ্রহণ করে, সেও একসময় কোনো এক কারণে এই পথ থেকে সরে আসে। তোমাকে আলামিনের ঠিকানা দিয়েছিলাম, গিয়েছিলে না সেখানে? সে নিশ্চয়ই বলেছে ওখানে কিছুই নেই, তাই না? কেন বলেছে সেটা রুকাইয়া করতে গেলে জানতে পারবে। এনামুল, আজকের রাত হলো শবে বরাতের রাত। আজ আল্লাহ সপ্তম আসমানে নেমে আসবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আজ রাতে আমরা আল্লাহর রহমতে শেষ করব ইনশাআল্লাহ। তৈরি থেকো, মোরগ আমি জোগাড় করে রেখেছি আগে থেকেই। ইয়াকুব হুজুরের কথা শুনে আমি হাবিব হুজুর ও রহমান হুজুরের জন্য শোক পালন বা মর্মাহত হওয়া বাদ দিয়ে দৃঢ় চিত্তে শয়তানের মোকাবিলা করার প্রস্তুতি নিতে থাকি। মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে বসলাম। আতর, আগরবাতি, খুশবু প্রাণ ভরে যাচ্ছে। কিন্তু এবার রওনা হবার পালা। মাগরিবের নামাজ শেষ করে পায়জামা টুপি মাথায় দিয়ে আমি ইয়াকুব হুজুরের জন্য অপেক্ষা করছিলাম। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ইয়াকুব হুজুর আমার কাছে এসে বললেন, সময় হয়েছে এনামুল, চলো। আমি আর ইয়াকুব হুজুর রওনা দিলাম ওয়াসিমের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে ইয়াকুব হুজুর আমাকে কিছু কথা বললেন, যা ছিল ওয়াসিমের চোখের দিকে তাকানো যাবে না, তার কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। উনি একটি প্রতিরক্ষামূলক বৃত্ত আঁকবেন যেটা পার করা যাবে না। তার তারা নানান ভাষায় ও নানান গলায় কথা বললে, কিন্তু সেগুলোর জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। মোরগের ভিতর তাদের প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়া শুরু করতে হবে এবং কবর দেওয়া আগ পর্যন্ত দোয়া পড়া থামানো যাবে না। হুজুরের উপদেশ মতো কাজ করার চেষ্টা করব বলে ওয়াদা করে আমরা পৌঁছেই ওয়াসিমের বাসার সামনে। টোকা দিতেই দরজা খুললেন ওয়াসিমের বাবা। তখনই জিজ্ঞাসা করলেন, আলামিন হুজুর আসেননি কেন? ইয়াকুব হুজুর বললেন, আলামিন হুজুর কাজ ছেড়ে দিয়েছেন। এরপর উনি আমাকে দেখিয়ে বললেন, আজ উনার সাথে কাজ করব। ইয়াকুব হুজুরের কথা শুনে ওয়াসিমের বাবা ওয়াসিমের রুমের সামনে নিয়ে গেলেন। ওয়াসিমের রুমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পড়া, তসবি, আতর, কুরআন শরীফ ব্যাগ থেকে বের করে ওয়াসিমের রুমে প্রবেশ করি। ওয়াসিমের রুমে প্রবেশ করতেই সেই পুরাতন বোটকা মাংস পচা গন্ধে আমার বমি চলে এলো। আমি নিজেকে সামলে নিলাম। হুজুর বললেন, দেখো ছেলেটার গায়ে কোনো দাগই নেই, তাহলে দুর্গন্ধ কিসের? শয়তান দুর্গন্ধ ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আর নিজেকে লুকিয়ে রাখছে। এরপর আমরা ওয়াসিমের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। তার হাত পা বিছানার সাথে বাঁধা, সে ঘুমাচ্ছিল। কিন্তু হুজুর তার কাছে যেতেই সে খুব জোরে নাক দিয়ে আশেপাশের গন্ধ নিয়ে বলল, ইয়াকুব হুজুর, আপনি এসেছেন? আমাকে দয়া করে বাঁধন খুলে দেন, আমার কষ্ট হচ্ছে। ছেলেটার জন্য মায়া হচ্ছিল আমার। হুজুরের রুমের চারপাশে আতর লাগিয়ে দিলেন আর আমাকে আগরবাতি জ্বালিয়ে দিতে বললেন। আমি 5টি আগরবাতি একসাথে জ্বালিয়ে একটা চালের পটে রেখে দিলাম। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। শুরুতেই হুজুর একটি বৃত্ত আঁকলেন, বৃত্তর বাইরে আরও একটি বৃত্ত আঁকলেন। আমরা দুইজন এই বৃত্তের মাঝে দাঁড়ালাম। হুজুরের কথা অনুযায়ী আমরা বৃত্ত থেকে ততক্ষণ বের হব না যতক্ষণ পর্যন্ত শয়তানের মোরগের ভিতর বন্দি করা হয়। হুজুর একটি কাপড় পরা পানিতে ডুবিয়ে মোরগের মাথায় বেঁধে দিলেন। এরপর উনি শুরু করলেন আয়াত পড়া। ওনার সাথে আমিও আয়াত পড়া শুরু করলাম।
আমরা আয়াত পড়তে পড়তে দেখলাম ছেলেটা কেমন ভাবে নড়ে চড়ে উঠছে। আমি হুজুরের মতো সে আমি হুজুরের মতো সেও জিভ বের করে দিচ্ছে। হাবিব হুজুরের মতো সেও জিভ বের করে দিচ্ছে। ঘরের ভিতর কেমন জানি কুয়াশা ঘনীভূত হওয়া শুরু করলো। হুজুর বললেন, চোখ খোল শয়তান, আল্লাহর রহমত আজকে তোকে এখান থেকে বহিষ্কার করে দিতে আসছে। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করলেন, আর আমি আমার মতো করে কোরআন পাঠ করেই যাচ্ছি। হঠাৎ ওয়াসিম জংলি জন্তুর মতো গড়গড় আওয়াজ করতে লাগলো। চোখ বন্ধ করে সে বলল, কমজোর পদ্ধতি, আমি তোদের হুজুর হাবিবকে মেরেছি। ও একটা আস্ত বোকা। হুজুর ওয়াসিমের ভিতর থাকা শয়তানকে ধমক দিয়ে চুপ করতে বললেন। আমি আল্লাহর নামেও দোহাই দিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলাম যে সে কোথা থেকে এসেছে। সে উত্তর দিল, আমরা সব জায়গায় আছি, এখানে অন্য সব জায়গায়। আমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করি, এখন পর্যন্ত হাজারের উপর মানুষের উপর ভর করেছি। হুজুর জিজ্ঞেস করলেন, সে বা কারা কতদিন ধরে এখানে আছে? সে বা তারা উত্তর দিল, যখন তোদের মতো মানুষের সংখ্যা হাতে গোনা তখন থেকেই। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন এখানে থাকবে? সে কোনো উত্তর না দিয়ে জিভ নাড়াতে লাগলো। হুজুর তাকে বললেন, আজ তার চক্রান্ত শেষ। আল্লাহর রহমতে এখন তার জন্য শাস্তি ছাড়া আর কিছুই নেই। আমি হুজুরের কথা পুনরাবৃত্তি করে আয়াত পড়তে থাকলাম। হঠাৎ হুজুর এক হাত দিয়ে বিছানায় ধরাম করে আঘাত করলেন। পরিবেশ শান্ত হয়ে গেল। সে বলল, কষ্ট, শাস্তি। আমি তোদের সাথে সব সময় ছিলাম, যুদ্ধে ছিলাম, কষ্টে ছিলাম, ধর্ম তোদের মতো ধার্মিকদের ইতিহাসে ছিলাম। আমি বললাম, এখানে কেন এসেছো? সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি যেন এখান থেকে চলে যাই, তাহলে শান্তির জীবন কাটাবো, আর না হলে সে আমার জীবন ধ্বংস করে দিবে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, তার আসার কারণ? সে বলল, সে এটাই প্রমাণ করতে এসেছে যে মানুষ সর্বসৃষ্টি নয়, নর্দমার কীট ছাড়া আর কিছুই নয়। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, মাস্টারকে, সে কার উপাসনা করে? সে উত্তর দেয়, সে এমন একজন উপাসনা করে যার আওয়াজ কেউ শুনতে পারে না, এবং সে আওয়াজ না, সে একটা ভাবনা। সে আওয়াজ না, সে একটা ভাবনা। এবার হুজুর তাকে জোর দিয়ে জিজ্ঞাসা করলেন যে সে কেন এসেছে। সে বলল, তারা কেবল লুকিয়ে আছে, তাই আটকানো যায়। এমন এক সময় আসবে যখন তারা আত্মপ্রকাশ করবেই না, আর কেউ বুঝবেই না কোন মানুষের শরীরে তারা বসবাস করছে। এরপর সে বলল, তাদের একটি রাকি পুরুষের শরীর প্রয়োজন, যেখান থেকে সে সারা জীবন বিভ্রান্তি ছড়াতে পারবে। একবার এক এক আওয়াজে কথা বলছিল, আওয়াজগুলো তিনটির বেশি নয়। আমরা বুঝতে পারলাম ওয়াসিমের শরীরে তিনজন শয়তানের বাস। হুজুর আমাকে পানি পড়া ছিটাতে বললেন ওয়াসিমের গায়ে। আমি তার গায়ে পানি ছিটাতে সে বলল, আপনাদের উপর নজর দাও জাহান্নামের বাদশা, আপনাদের রক্ষা করো। আমি অনবরত পানি ছিটাতে শুরু করলাম। হাবিব হুজুরের মতো তারও মুখ ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে, হুজুর, দয়া করে আমার মাকে বাঁচান। তারা কারা? হুজুর, তাদের অস্তিত্বই কি আছে? তারা কেন লুকিয়ে থাকে? এসব শুনে আমি কিছুক্ষণ জমে নির্বাক হয়ে যাই। এগুলো আমারই মুখের কথা, সে কিভাবে জানলো? সে আসলে কে? এরপর ওয়াসিম কাঁদতে লাগলো আর নিজের বাবাকে খুঁজতে লাগলো। সে বলছিল, হুজুর, আমাকে মেরে ফেলুন, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না আর। হুজুর আবার দোয়া পড়তে শুরু করলো। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা। কারা দায়ী জানিস? আমরা। কেন দায়ী জানিস? তোর মায়ের মৃত্যুর জন্য আমিই ছিলাম, তোর মায়ের মৃত্যুর, যার জন্য তুই রাখি হয়েছিস। সব আমার পরিকল্পনা। তোর ভিতরে এসে এবার আমি রাজত্ব করব। চলে যা এখান থেকে। সবাইকে গিয়ে বল ইয়াকুব ভণ্ড,
প্রতারক, অর্থলোভী। এখানে কি আছে কাউকে বলবি না। আমি আমার শরীরের কার্যক্ষমতা হারাই তার কথায়। আমার মায়ের মৃত্যুর জন্য কে দায়ী? আমার সব প্রশ্নের উত্তর সে। হে আল্লাহ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই সেই শয়তান যে হাবিব হুজুরের মৃত্যুর সময় উনার মুখে কালিমা নসিব হতে দেয়নি। ইয়াকুব হুজুর আমাকে ধমক দিয়ে বললেন আমি যেন ওর কথা না শুনি। উনার কথা শুনে আমার হুঁশ ফেরে। আবার শুরু করি আমাদের কাজ। আমি সূরা তেলাওয়াত করি আল্লাহর নামে। হুজুর মোরগটাকে নিয়ে তার ঠোঁটে ওয়াসিমের রক্ত লাগিয়ে দিলেন আর ওয়াসিমের চারপাশে বৃত্তের ভিতর মোরগটাকে রেখে দিলেন। হুজুর জিজ্ঞাসা করে আবার সে কেন এসেছে? সে বলে ৪৩-এ দুর্ভিক্ষ, ২০ থেকে ৩০ লাখ মৃত্যু, ৫০ থেকে ৫১-র বন্যা, ১ লাখের মতো মৃত্যু। মানুষ একসময় নিজেদের বুদ্ধিমত্তার ভরসা হারাবে। বিজ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষকে আরো নিচু স্তরে জীবন দান করবে। মানুষ নিজেই নিজেকে বানাবে। হুজুর তার মুখ চেপে বললেন যে শয়তানের এইসব জ্ঞানের কথা শোনার সময় নেই আমাদের। এরপর উনি আবার জিজ্ঞাসা করলেন এই শয়তান কে? আসলে কেন এসেছে? আমরা তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য করতে থাকি, কিন্তু সে নিজের মতো করে কথা চালিয়ে যায়। সবশেষে আমাদের রুকাইয়ার চাপে পড়ে বলে আমি এই দুনিয়ার আলো নিভিয়ে দিতে এসেছি। আমি সকলের নেতা। আমি ফ্রিত। আমার নাম হলো হুন। এরপর আমরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং হুন সহ তাদের সাথীদের মোরগের ভিতর চলে যেতে বাধ্য করি। ওয়াসিম চুপ হয়ে যায়। আমরা নিজেদের কালো মোরগের দিকে তাকাই। সাদা রঙের মোরগ সেই জন্তু জানোয়ারের মতো গর্জন করছিল বলে মনে হয়। তারা শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমি একটি কাপড় পরা পানিতে ভিজিয়ে মোরগটাকে ধরে রুম থেকে বের হয়ে যাই। আমার পিছন পিছন ইয়াকুব হুজুর আসছিলেন। আগে থেকে ঠিক করে রাখা কবরস্থানের দিকে যাচ্ছিলাম আমরা। ধীরে ধীরে মোরগটার ওজন বেড়ে যাচ্ছিল। আমি তার ভার নিতে পারছিলাম না। আমার মুখ নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। আমার হাতের তালু জল ছিল। আমি হঠাৎ তাল রাখতে না পেরে পড়ে যাই। তখন ইয়াকুব হুজুর পিছন থেকে এসে আমার হাত থেকে মোরগটাকে কবরস্থানে ঢুকে পড়লেন। অতঃপর আমি এইটুকু স্বাভাবিক হয়ে আমিও কবরস্থানে ঢুকি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইয়াকুব হুজুর তখনও ছিলেন না সেখানে। অনেকবার উচ্চস্বরে হুজুরকে ডাকছিলাম, কিন্তু তাকে আর দেখিনি। এরপর আর ইয়াকুব হুজুরকে ও দেখিনি। এই ঘটনার পর আমিও পূর্বের মতো রাকি জীবনে ফিরে যাই। কিন্তু অবাক করার বিষয়, যেই রুকাইয়ারে যেতাম সেখানে তারা আমার মা হাবিব হুজুরকে নিয়ে কটাক্ষ করত। জানি না হয়তো এই জীবনে তাদের দেখব কিনা, কারণ তারা বলেই দিছিল তারা আর প্রকাশ্যে আসবে না হয়তো। আজও কোনো শরীরে তারা বসবাস করছে। এই ছিল আমার বন্ধু এনামুলের ঘটনা। আমি ওর সাথে থেকে অনেক রুকাইয়া করেছি, তাই এই ঘটনা শুনতে পারি। এই বলে হুজুর তার ঘটনা শেষ করলেন। আমি শুনে তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি এবং আমি লেখা শুরু করি। কিন্তু হঠাৎ আমার লেখার মাঝখানে মনে পড়ে আমার লেখার মাঝখানে কি মনে করে আবার যাই সেই হুজুরের কাছে। 2 দিন পর আমি সেখানে যাই। হুজুর বলছিলেন তার স্টোরি বলার আগে যে এই স্টোরিটা বললে তার কোনো সমস্যা হবে। আমি সেই প্রশ্নটা জানতেই যাই। তবে এখানে এসে জানতে পারি হুজুর মারা গেছে এবং সে মারা যাওয়ার আগে তার সন্তানরা বলে তাদের বাবার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, আর আকস্মিক ফল খাওয়ার জন্য কাঁটা চামচটা তার মাথার উপর রেখে চামচের উপর এক ঘুষিতে মাথার ভিতর চামচটা ঢুকিয়ে দিয়েছে। আমি এই ঘটনা শোনার পর সেই সময় বাড়ি ব্যাক করি এবং এলাকার বড় মাদ্রাসার বড় হুজুরকে ঘটনা বলার পর হুজুর বলে সমস্যা নেই, আর এই তাবিজটা পড়ো, তাহলে কোনো সমস্যা হবে না। যাক সে কথা। তাহলে কি তাহলে কি সেই তাহলে কি সেই 6 গোত্রের 6 দলের জিন আবার কোনো পরিকল্পনা করছে না তো? এই বলে আমার ঘটনাটি শেষ করলাম।
3 দিন ধরে লিখেছি ঘটনার। আমার লেখার ভিতর ভুল ত্রুটি হতেই পারে, তাই দয়া করে মাফ করবেন। আর গল্পটি ভালো লাগলে আমি কৃতজ্ঞ। আর যদি মনে করেন এটা খারাপ হয়েছে তাহলে মাফ করবেন। আর দোয়া করবেন যাতে সামনে কোনো আরো ভালো স্টোরি নিয়ে আসতে পারি। ভালো থাকবেন মইনুল ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাই আমাদের এই স্পেশাল এপিসোডে একটি স্পেশাল স্টোরি পাঠানোর জন্য। বিশেষ দ্রষ্টব্য, এই ঘটনায় আর যে রাসেলের ভূত.com থেকেও ব্রডকাস্ট করা হয়েছিল। আমি সেইটা সোহেল ভাইকে আবার ইমেল করি সেই সম্পর্কে জানার জন্য। এই স্টোরিটা তো অন্য এক জায়গায় প্রচার হয়েছে, তাকে সেটা বলি। তাহলে সে উত্তরে বলে, আমার সাথে ঘটা প্রথম এবং শেষে ঘটা ঘটনার মাধ্যমে আমি নিজেই সাক্ষী হিসেবে উপস্থিত। আমার স্টোরিটা প্রচারযোগ্য মনে না হলে আমার কোনো আক্ষেপ নেই। আমি আর এই কথার পিঠে আর কিছু বলতে পারলাম না। শ্রোতারা, আপনারা অবশ্যই এই স্টোরি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটা দিয়ে যাবেন। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আর কথা বাড়াবো না। আপনারা যারা এই সোহেল ভাইয়ের মতো স্টোরি পাঠাতে চাইলে তার জন্য যার 2 ধরনের প্রসেস। আর সেই প্রসেস হলো, আমার ফেসবুক পেজ আছে 2টি, একটি মইনুল ইসলাম, সেখানে গিয়ে ইনবক্স করতে পারেন। আরেকটি হলো huteradda.com, এখানে এসেও আপনারা আপনাদের সাথে সব ধরনের স্টোরি এবং আপনাদের জানা সব ভৌতিক স্টোরি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আরেকটি প্রসেস হলো ইমেইলের মাধ্যমে, আর এই ইমেইলটি হলো moinul013347935880@gmail.com। এখানে এসে আপনার সব স্টোরিগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তাহলে আমরা নতুন আরো অনেক স্টোরি পাবো। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। আরেকটি বিশেষ দ্রষ্টব্য, সামনে এসএসসি পরীক্ষার কারণে আমি 1 ঘন্টার বদলে আধা ঘন্টা করে এই স্টোরিগুলো দেওয়া হবে। পরীক্ষার পর আবার আমাদের পূর্বের নিয়মে ফিরে আসব। সবশেষে কয়েকটি কথা, ভালো লাগলে লাইক, আর এরকম আরো স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আর কথা বাড়ানো যাবে না, বিদায়ের সময় চলে এসেছে। তবে এই বিদায় শেষ বিদায় নয়, আবার সামনের সপ্তাহে নতুন কোনো এপিসোডে থাকবো আল্লাহর রহমতে। আপনারা আমন্ত্রিত পরের এপিসোডের জন্য। আশা করি 1 সপ্তাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।